আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সারা বাংলাদেশ থেকে আলহামদুলিল্লাহ অসংখ্য লোক প্রতিনিয়ত আমাদের অফিসে আসে। আজকে আমাদের ভিডিও দেখে ইতিমধ্যেই প্রায় 6 জন আমাদের অফিসে এসেছেন। সরি টু সে 8 জন এসেছেন। আলহামদুলিল্লাহ আশা করা যায় সন্ধ্যা পর্যন্ত আর অসংখ্য লোক আসবেন। কি পরিমাণ মানুষ হেজিটেশনের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, তা বিশ্বাস করতে পারবেন না। পরিবারের মুখে হাসি ফুটানোর জন্যই নিজের জীবনটাকে বিসর্জন দিতে চলে যায় প্রবাসে। প্রবাস আসলে কষ্টের জায়গা, তারপরেও কেন এতটা আপন করে নিচ্ছেন? এরপরে যদি দালালরা বা যারা নিবেন বলে ধোকা দেন, কষ্ট দেন, তা কল্পনায় আনা যায় না। চলুন, আমার সামনে এখন এমন 2 জন মেহমান আসছেন, অনেক দূর থেকে এসেছেন। এনাদের মধ্যে এক ভাইয়া দালালের মাধ্যমে প্রতারিত হয়ে উনি এখনো জানেন না ঘটনা কি থেকে কি ঘটেছেন। ওনার মেডিকেল আনফিট। আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, সৌদিতে একবার আনফিট হয়ে গেলে এখন আর যাওয়া যায় না। যাই হোক, আল্লাহ এক রাস্তা বন্ধ করে দিলে আরো 1000 রাস্তা খুলে দেন। আমাদের এখানে আসার পর আমরা ওনাকে এখন কুয়েতে যাওয়ার জন্য এখন উনি কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনি আমাদেরকে কিভাবে পাইছেন? আসলে আমি আপনাদের ভিডিও দেখে আসছিলাম আর কি। আমাদের কোন একটা ভিডিও দেখতে পেয়েছি। হ্যাঁ, ভিডিও দেখে আর তারপরে এখানে আছে। আচ্ছা, তো আপনার মেডিকেল আনফিট হওয়ার পর এখন আমাদের অফিসে এসেছেন, আমাদেরকে দেখেছেন, কি চিন্তা করতেছেন এখন? কি আমি আসলে সৌদি যাওয়ার জন্য মেডিকেল করছিলাম। ওখানে সৌদি আনফিট দিছিল আমারে। মেডিকেল করছিলাম, মেডিকেল আনফিট দিছে। দেওয়ার পরে আনফিট দেওয়ার পিছনে কেমন কি রিজন ধরছে? মানে আপনি কি অসুস্থ? মানে আমি আজ থেকে 12-13 বছর আগে আমার একটা টিবি রোগ দেখা দিছিল। আল্লাহ, এটা সম্ভবত আমি ওষুধ খেয়েছিলাম, ওষুধ খাওয়ার পর ভালো হয়ে গেছিল। ভালো হওয়ার পরে একটু সুদের রয়েছে, এই সুদের জন্য আমার আনফিট দিছে। মানে একটু দাগ থেকে গেছে। দাগ থেকে গেছে, দাগের কারণে আমার আনফিট দিছে। মধ্যখানে আমি একটা কথা বলে নেই প্রিয় দর্শক, যে ওনার একটা টিবি রোগ হয়ে চাললো, ওনাকে সুস্থ করে দিয়েছেন। এমন যারা সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করে দেন। আপনাদের কারো যদি রোগ হয়, আপনারা অবহেলা করবেন না, দ্রুতই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং নিজের শরীরের যত্ন নেন। আপনি জানেন না আপনি অসুস্থ হলে আপনার পরিবার অসুস্থ হয়ে যাবে। নিজের প্রতি যত্ন নেন। জি ভাইয়া, তারপর কন্টিনিউ করবেন। তারপরে আমি এখন সৌদি যেতে পারলাম না। আমি এখন আলহামদুলিল্লাহ আমি এখন কুয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আমরা আপনাকে বলেছিলাম, হ্যাঁ, আপনারা রিকোয়েস্ট করেছেন। আমি পরে ভেবে চিন্তে দেখেছি যে আসলে সৌদি যেতে পারবো না, আর কুয়াতে। হ্যাঁ, আমরা ভিডিওর মধ্যে বলতে চাই আমাদের কুয়েতের ভিসা খুব বেশি নাই, আমাদের কাছে অল্প কিছু ভিসা আছে। যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। জি, আরেকবার বলবেন, আমরা কি তাহলে ভাইয়ের কাছে যাব? উনি আপনার কি হয় বা কিভাবে এসেছে? আমি আমার বোনের বিয়ে করছি। আমার দুলা ভাই লাগে, মানে হিসেবে বোন জামাই। কে বোন জামাই? হ্যাঁ, বোন জামাই। মাশাআল্লাহ, কিন্তু ওরা ছোট মনে হয়। হ্যাঁ, আমার বোন জামাই, মানে ভুয়াতো বোন জামাই। উনি আমার বলতেছে কালকে হঠাৎ করে, ভাই আমি ইয়েতে যাবো, বনশ্রী একটা অফিস দেখছি, তো অফিসে হ্যাঁ যে টাউনে যাই রে, কাজ কামটা ভালো দিয়ে একটু ভাইয়ের সাথে কথাবার্তা বলে আই, কাজ কামটা কিরকম। তো উনি যে মেডিকেল যে আনফিট, সেটা আমি জানছিলাম না, তো শুনছি। তো উনি মেডিকেলে ওই সৌদি আরবের দিকে করছিল, মেডিকেল আনফিট দিয়েছে, ওনার একটা টিবি রোগ ছিল। তো ওনার দালালরা কি মানে প্রতারণাই করছে, নাকি ওনার ওই মেডিকেল আনফিট কি এসে লেগে দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু মনে হয় প্রতারণাই করছে। কিন্তু এখানকে মেডিকেল করলে বোঝা যাবে। সৌদি আরবে এখন একবার মেডিকেল যদি আনফিট দেয় আরেকবার যাওয়া যায় না। কিন্তু যেটা কোনো হাসপাতাল হতে হয়তো আরেকবার চেক করতে পারবে। হ্যাঁ, হাসপাতাল না, এটা তো সরাসরি একটা মেডিকেলে তৈরি করছে। এমনকি উনি আবার ইয়া করছে বলে কুয়েত যাওয়ার জন্য, মানে কুয়েতে যাওয়ার জন্য অফার আছে। আমাদের কোন আচরণ দেখে আপনাদের ব্যবহারটা দেখে আমার খুব ভালো লাগছে, আপনার অফিসে দেখে ভালো লাগছে। এর লেগে আমি মানে সৌদি আরবে আমি করছিলাম, সৌদি আরব যাওয়ার লেগে আমি করছিলাম, ফ্রি ভিসা থেকে আমি যাইনি। আপনাদের অফিসটা থেকে আমার খুবই ভালো লাগছে। এর লেগে আমি আপনাদের সাথে কথাবার্তা বললাম, আমার কথাবার্তাও ভালো লাগছে। এর লেগে বাসায় যে আমি মানে ফ্যামিলির সাথে পরামর্শ করে তারপর আমি সৌদি আরব যদি যাই, তাহলে আমি ওইভাবে মানে কথাবার্তা বলবো। আপনি তো ড্রাইভার? জি, আমি ড্রাইভিং জানি। আমি ড্রাইভিং, আমার লাইসেন্সের সবই আছে। ঠিক আছে, আমি নেই। আসসালামু আলাইকুম। ওনারা দুজনেই ড্রাইভার এবং ভালো মানের ড্রাইভার, দুজনেই বাংলাদেশের মানে সকল ধরনের লাইসেন্স ওনাদের কাছে আছে। তো পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য একজন এসেছেন। ওনার সাথে আমাদের আচরণ ব্যবহার বা আমাদের প্রতিনিধিত্ব দেখে আমরা এখানে আপনারা নিশ্চিন্ত মনে 100% গ্যারান্টি, আমরা অগ্রিম কোনো টাকা নেই না। এবং যদি কোনো কারণে আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকে আমাদেরকে করবেন। আপনারা যে কোনো বিষয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ নিশ্চিন্ত মনে দিতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।